তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি দেখো চলে, গ্রামের মতো 14 বছর গুনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনামানিকপুর। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তিরপুর নির্ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। কি করলি, নাচলি না কবিতা বললি আমার মনে? তাহলে অত অত সব করলি কেন? হাত জেস্টার মারলি না? কবিতা যখন বলবো তখন অত জেস্টার করবো না, তখন কবিতা বলবো। হ্যাঁ, এটা তো আমি তোকে বলিনি যে তুই একটা ইলাবোরেট কর, ডান্সের প্রোগ্রাম কর, তখন ওটাও আমরা করতে পারবো। যখন কবিতা বলবো তখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে বেশি নড়াচড়া না করে হাত পা সোজা করে কবিতা বলবো, শুধু এক্সপ্রেশনটা থাকবে মুখে। এক তুই হচ্ছে কবিতার নিয়ম হলো যে কোনো জায়গায় গ্যাপ দেওয়া যাবে না। তুই প্রথম লাইনটা বল। তুই কি বলছিস? মধুমাঝি গ্যাপ দিচ্ছিস, ওই যে নৌকোখানা, আবার গ্যাপ দিচ্ছিস বাধা আছে, আবার গ্যাপ দিচ্ছিস রাজগঞ্জের ঘাট। তাহলে তো 3টে পজ হলো। এই যে 3টে গ্যাপ হলো, এই 3টে গ্যাপ কখনো হতে পারে না একটা লাইনের মধ্যে। কারণ একটা সেন্টেন্সে যেখানে একটা ডেফিনিট জায়গা থাকে যেখানে পজ হতে হবে। কবিতা যখন কেউ লেখেন তখন তাকে কতগুলো মিটার মনে করে লিখতে হয়, মানে কবিতাটা কিভাবে লাইনগুলো যাবে। মধুমাঝির ওই যে নৌকোখানা, একটা ফেজ, আমি নৌকোটার সম্বন্ধে বলছি। মধুমাঝির ওই যে নৌকোখানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। দেখ আমি কি বললাম, মধুমাঝির ওই যে নৌকোখানা। রবীন্দ্রনাথ নৌকা লিখেছেন, নৌকাটা আর্শ প্রয়োগ, নৌকা শব্দটা ভুল, রবীন্দ্রনাথ নিজেও পরে স্বীকার করেছিলেন। এনিওয়ে, তো নৌকা বলে কোনো শব্দ হয় না, নৌকো হয়। এটা আর্শ প্রয়োগ, যখন বড়রা ভুল করেন তখন ভুলটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে বলি এটা আর্শ প্রয়োগ। হ্যাঁ, তো যাই হোক, রবীন্দ্রনাথ যখন লিখেছেন আমি নৌকাই বলবো সরি। তো মধুমাঝির ওই যে নৌকাখানা, এখানে গ্যাপ দিলাম, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, এক লাইন হলো। কারো কোনো কাজে লাগছে না তো, ওই যে খানার পরে দেখ না তোতে গ্যাপ। হ্যাঁ, মধুমাঝির ওই যে নৌকোখানা, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাট। দুটো দুটো করে ভাগ থাকবে একটা লাইন। পরের লাইনটা কি? বল বল, পুরো লাইনটা বল। রাইট, আমায় যদি দেয় তারা নৌকোটি, ওখানেই থামবি, ঠিক করবি, ওখানেই থামবি। হ্যাঁ, আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে নৌকো কি না, মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে। তাই তো? তাহলে কি বলছিস? পাল তুলে দিই 4টে 5টা 6টা, দেখা না দরকার নেই। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে। মানে কেন পাল তুলে দিই? পাল তুললে কি হয়? কে বলতে পারে পাল তুললে কি হয়? নৌকোটার পাল তুলে দিলে নৌকোটা যেতে সুবিধা হয়, ওই পালটা হাওয়ার দিকে অভিমুখ করা থাকে।